এই বাংলাদেশের তরুণ ছাত্র জনতা জেন জি, তোমরা কি এখন ওই একই কথা ইউজ করো? আমরা বলতাম আমাদের সময় যখন তোমাদের বয়স ছিল, ওর হোশ ঠিক মাথা খারাপ। তার মানে ওকে মনে হয় যে ও ক্রেজি, বাট অ্যাকচুয়ালি হি ইজ নট ক্রেজি অর শি ইজ নট ক্রেজি। ও জানে যে নিজের জীবনে কী করতে হবে। সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা অঙ্গ। কারণ এটাকে এই দেশে বলে, আমেরিকাতে এবং ওয়েস্টে বলে ব্র্যান্ড নেম, টু ক্রিয়েট ইয়োর ওন ব্র্যান্ড নেম। তার মানে তুমি নিজের মতো করেই থাকবে, তুমি কাউকে ফলো করবে না, তুমি নিজের একটা ইমেজ ক্রিয়েট করবে। এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদিও তুমি এগুলি করো, কিন্তু তুমি জানো যে তোমার লং টার্ম গোল কী এবং তোমার কিভাবে লাইফে সাকসেস অর্জন করতে হবে। তো অনেক সময় এই ইমোশনাল ইন্টেলিজেন্স এবং তোমার যদি একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে পারো, একটা অরা ক্রিয়েট করতে পারো, you could be more successful than many brilliant people. কারণ আমেরিকায় দুনিয়ার যত ব্রিলিয়ান্ট লোক সব দেশ থেকে এই দেশে এসে জড়ো হয় এবং এই দেশে এসে কম্পিট করে। এবং তুমি যদি সুপার ব্রিলিয়ান্ট না হও, ওয়ান অফ দ্য ওয়েজ ইউ ক্যান ওভারকাম দিস ইজ বাই ক্রিয়েটিং ইউর ওন পার্সোনালিটি, ইউর ওন অরা। আমি ঠিক ওটাই করেছি। আমি কোনো সময় ব্রিলিয়ান্ট ছিলাম না এবং আমি খুব হার্ড ওয়ার্কিংও না, বাট যেহেতু আমি নিজের একটা পার্সোনাল অরা ক্রিয়েট করেছি এবং আমি ল্যাঙ্গুয়েজে খুবই ভালো ছিলাম এবং আই নো হাউ টু প্রেজেন্ট, আমি সবাইকে বিট করতে পেরেছি। হোপ ফর দ্য বেস্ট।